রাতের আকাশের দিকে কখনো তাকিয়েছেন? কোটি কোটি নক্ষত্র, অগণিত ছায়াপথ, এই বিশাল পৃথিবী, আর তার বুকে আপনি। আপনার শরীরে কোটি কোটি কোষ, প্রতিটিতে অবিরাম বিক্রিয়া চলছে। আপনার হৃদয় প্রতি সেকেন্ডে স্পন্দিত হচ্ছে, কোনো সুইচ ছাড়াই, কোনো চার্জ ছাড়াই। কিন্তু এই পুরো সৃষ্টি জগৎ শুরু হয়েছিল মাত্র একটি শব্দে, কুন, হও, আর সবকিছু হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় জানিয়েছেন, তিনি যখন কোনো কিছু চান শুধু বলেন হও, আর তা হয়ে যায়। কোনো যন্ত্র নেই, কোনো কারখানা নেই, কোনো সময়ের প্রয়োজন নেই। আজ আমরা সেই অবিশ্বাস্য মুহূর্তের কথা জানব, যেদিন এই মহাবিশ্ব অস্তিত্বে এলো, যেদিন পৃথিবী তৈরি হলো, যেদিন প্রথম মানুষ নিঃশ্বাস নিল, কুরআন ও হাদিসের আলোয়। এক সময় এই মহাবিশ্বে কিছুই ছিল না। কোনো আকাশ নেই, কোনো মাটি নেই, কোনো আলো নেই, এমনকি সময়ও নেই। শুধু ছিলেন আল্লাহ, অনন্তকাল থেকে অনন্তকাল ধরে। আমরা জিজ্ঞেস করি, তার আগে কি ছিল? কিন্তু এই প্রশ্নের উত্তর মানুষের মস্তিষ্কের সীমার বাইরে। কারণ আগে এবং পরে এই ধারণাই সৃষ্টির সাথে এসেছে। আল্লাহ সময়ের বাইরে, স্থানের বাইরে, সমস্ত সীমার বাইরে। তারপর সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াতে আল্লাহ এমন এক কথা বললেন, যা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন মাত্র কয়েক দশক আগে। আল্লাহ জানালেন, আসমান ও জমিন একসময় একটি বদ্ধ সত্তা ছিল। তারপর তিনি উভয়কে আলাদা করে দিলেন এবং পানি থেকে প্রতিটি জীবন্ত বস্তু সৃষ্টি করলেন। একটি বদ্ধ সত্তা। বিজ্ঞানীরা আজ বলেন, মহাবিশ্ব শুরু হয়েছিল একটি বিন্দু থেকে, এক অসীম ঘনত্বের বিস্ফোরণ থেকে, যাকে তারা বলেন বিগ ব্যাং। কিন্তু কুরআন এই কথা বলেছিল ১৪০০ বছর আগে। আর শুধু তাই নয়, সূরা আজ-জারিয়াতে আল্লাহ বলছেন, আকাশকে শক্তি দিয়ে নির্মাণ করা হয়েছে এবং তা ক্রমাগত প্রসারিত হচ্ছে। প্রসারিত, এখনো, আজও। বিজ্ঞানীরা এই সত্য জেনেছেন মাত্র ১৯২৯ সালে। কিন্তু আল্লাহ জানিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই। ভাবুন একবার, কোনো টেলিস্কোপ নেই, কোনো স্যাটেলাইট নেই, কোনো ল্যাবরেটরি নেই, তবু এই সত্য কোথা থেকে এলো? এটাই কুরআনের অলৌকিকতা। এই মহাবিশ্বের শুরুতে ছিল বিশাল গ্যাস আর কণার এক অন্তহীন মেঘ। সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন, তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন, তখন তা ছিল ধোঁয়ার মতো। তিনি আকাশ ও পৃথিবীকে বললেন, স্বেচ্ছায় এসো অথবা অনিচ্ছায়। আর তারা বলল, আমরা স্বেচ্ছায় এলাম। ভাবুন, আকাশ এবং পৃথিবী আল্লাহর আদেশ শুনল, সাড়া দিল, মেনে নিল। এই মহাবিশ্বের প্রতিটি পরমাণু আল্লাহর অনুগত। প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র, প্রতিটি কণা, সবই তার সামনে নত। তা এই বিশাল সৃষ্টি তৈরি করলেন ৬টি পর্যায়ে। সূরা আরাফে এই ৬ দিনের কথা বলা হয়েছে। এখানে দিন মানে আমাদের ২৪ ঘন্টা নয়। এই ইয়াউম মানে একটি যুগ, একটি বিশাল সময়কাল। কারণ সূরা হজে আল্লাহ জানিয়েছেন, তার কাছে একটি দিন আমাদের হিসেবে ১০০০ বছরের সমান।
ধাপে ধাপে পৃথিবী সাজানো হলো, পাহাড় স্থাপিত হলো, নদী বয়ে দেওয়া হলো, গাছপালা জন্মালো, সূর্য ও চাঁদকে তাদের কক্ষপথ দেওয়া হলো। সূরা আম্বিয়ায় আল্লাহ বলছেন, সূর্য চাঁদ প্রতিটি তার নির্দিষ্ট কক্ষপথে সাঁতার কাটছে। কক্ষপথ সাঁতার কাটছে? 1500 বছর আগে এই শব্দ কোরআনে? এবার আসি সেই মুহূর্তে, যে মুহূর্তের কথা ভাবলে গায়ে কাঁটা দেয়। আল্লাহ সিদ্ধান্ত নিলেন এই পৃথিবীতে একজন প্রতিনিধি পাঠাবেন, একজন খলিফা, যিনি আল্লাহর আমানত বহন করবেন। সূরা হিজরে আল্লাহ বলছেন, মানুষকে সৃষ্টি করা হয়েছে শুকনো ঠনঠনে মাটি থেকে, যা কালো কাদা থেকে রূপান্তরিত। কিন্তু মাটি থেকে মানুষ হওয়ার পথ ছিল দীর্ঘ, অত্যন্ত বিস্ময়কর। প্রথমে ধুলো, তারপর পানি মিশে কাদা মাটি, তারপর আঠালো, তারপর কালো দুর্গন্ধময়, তারপর রোদে শুকিয়ে ঠনঠনে শক্ত। কোরআনের বিভিন্ন আয়াতে প্রতিটি ধাপের আলাদা নাম। তুরাব, তিন, তিন লাজিব, হামা মাসনুন, সালসাল। প্রতিটি নাম একটি আলাদা অবস্থা। বিজ্ঞান বলছে মানবদেহের প্রতিটি উপাদান মাটিতে পাওয়া যায়। আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। মানুষ আক্ষরিক অর্থেই মাটির তৈরি। আল্লাহ মিথ্যা বলেননি, কখনো বলবেনও না। এরপর এলো সেই মহাক্ষণ। মাটির শরীর তৈরি, চোখ আছে, হাত আছে, পা আছে, কিন্তু কোনো নড়াচড়া নেই, কোনো শ্বাস নেই। তারপর আল্লাহ ফুঁকে দিলেন তার রূহ। সেই মুহূর্তে মাটির দেহ নড়ে উঠল, চোখ খুলল, শ্বাস নিল। প্রথম শ্বাস, প্রথম হৃদস্পন্দন, প্রথম চিন্তা। আদম আলাইহিস সালাম। বুখারী শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আদমকে সৃষ্টি করেছিলেন 60 হাত উচ্চতায়, প্রায় 28 থেকে 30 মিটার। সেই আদম আলাইহিস সালামের সামনে সমস্ত ফেরেশতা সিজদায় পড়ে গেলেন। শুধু একজন পড়ল না, ইবলিস। সে অস্বীকার করল, অহংকার করল, বলল, আমি আগুনের তৈরি, সে মাটির তৈরি, আমি শ্রেষ্ঠ। এই অহংকার তাকে আল্লাহর রহমত থেকে চিরতরে দূরে ঠেলে দিল। সেই মুহূর্তে শুরু হলো মানবজাতির সবচেয়ে বড় শত্রুর গল্প, এবং সেই যুদ্ধ আজও চলছে আপনার ভেতরেই, প্রতিদিন, প্রতি মুহূর্তে। আদম আলাইহিস সালাম একা ছিলেন এই বিশাল পৃথিবীতে, একমাত্র মানুষ। আল্লাহ তাঁর জন্য সঙ্গিনী তৈরি করলেন, হাওয়া আলাইহিস সালাম, প্রথম নারী, প্রথম স্ত্রী, প্রথম মা, যার নামের অর্থ জীবনদাত্রী। এই দুই সত্তা থেকেই গোটা মানব জাতি। সূরা হুজুরাতে আল্লাহ বলছেন, এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি, বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত, শুধু যাতে তোমরা একে অপরকে চিনতে পারো, শ্রেষ্ঠত্বের জন্য নয়, পরিচয়ের জন্য। আদম আলাইহিস সালামকে আল্লাহ কেবল সৃষ্টি করেননি, জ্ঞানও দিয়েছিলেন। সূরা বাকারায় বলা হয়েছে, তিনি আদমকে সব কিছুর নাম শিখিয়েছিলেন। ফেরেশতারা সেই জ্ঞান দিতে পারেননি, শুধু আদম পারলেন। এটাই মানুষের বিশেষত্ব, জ্ঞান অর্জনের ক্ষমতা, বোঝার ক্ষমতা, চিন্তার ক্ষমতা। এই তিনটি মিলেই মানুষ। এই সৃষ্টি জগতে মানুষ একা নয়। সূরা হিজরে আল্লাহ বলছেন, জিন জাতিকে আদমের আগে সৃষ্টি করা হয়েছিল ধোঁয়াবিহীন আগুন থেকে। মাটি থেকে মানুষ, আগুন থেকে জিন, নূর থেকে ফেরেশতা। তিনটি সৃষ্টি, তিনটি উপাদান, এক স্রষ্টার অসীম পরিকল্পনা।
এবার একটু গভীরভাবে ভাবুন। এই পৃথিবী সূর্য থেকে ঠিক যতটুকু দূরে, তার চেয়ে সামান্য কাছে হলে সব পুড়ে যেত, সামান্য দূরে হলে সব জমে বরফ। ঠিক এই দূরত্বেই জীবন সম্ভব। এটা কি দুর্ঘটনা? বায়ুমণ্ডলে ঠিক পরিমাণ অক্সিজেন। একটু বেশি হলে সব দাউ দাউ জ্বলত, একটু কম হলে কোনো প্রাণী বাঁচত না। এটা কি কাকতালীয়? চাঁদ ঠিক যে আকারে ও দূরত্বে আছে তাতেই সমুদ্রের জোয়ার ভাটা নিয়ন্ত্রিত হয়, পৃথিবীর অক্ষ স্থির থাকে, ঋতু পরিবর্তন হয়। এটা কি কারো পরিকল্পনা ছাড়া সম্ভব? না, এসবের পিছনে আছেন এক মহান পরিকল্পনাকারী, এক অসীম জ্ঞানী, এক সর্বশক্তিমান সত্তা। সূরা মুমিনুনে আল্লাহ মানব সৃষ্টির 7টি ধাপ জানিয়েছেন। মাটির নির্যাস থেকে শুক্রাণু, শুক্রাণু থেকে রক্তপিণ্ড, রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ড, মাংসপিণ্ডে হাড়, হাড়ে মাংস, তারপর পূর্ণ সৃষ্টি। আধুনিক ভ্রূণ বিজ্ঞান এই ধাপগুলো জেনেছে মাইক্রোস্কোপ আবিষ্কারের পর, কিন্তু কোরআন বলেছিল 1400 বছর আগে। এবার একটু থামুন এবং ভাবুন, এই যে আপনি এখন শ্বাস নিচ্ছেন, এটা কি নিজে নিজে হচ্ছে? এই যে হৃদয় স্পন্দিত হচ্ছে, এটা কি আপনি করছেন? এই যে পৃথিবী ঘুরছে, সূর্য উঠছে, বৃষ্টি নামছে, এর পেছনে কে? সূরা মুলকে আল্লাহ চ্যালেঞ্জ করছেন, আকাশের দিকে তাকাও, কোনো ত্রুটি দেখতে পাচ্ছ? বারবার তাকাও, তোমার দৃষ্টি ক্লান্ত হয়ে ফিরবে, কিন্তু কোনো ফাটল খুঁজে পাবে না। এই নিখুঁত মহাবিশ্ব, এই অদ্ভুত পৃথিবী, এই অলৌকিক মানব দেহ, সবই এক আল্লাহর সৃষ্টি। এই মহাবিশ্ব কোনো দুর্ঘটনা নয়, এই পৃথিবী কোনো কাকতালীয় নয়, আপনি কোনো অর্থহীন সৃষ্টি নন। আল্লাহ আপনাকে তৈরি করেছেন একটি উদ্দেশ্যে, একটি মহৎ উদ্দেশ্যে, এবং সেই উদ্দেশ্য খুঁজে বের করাই আপনার জীবনের সবচেয়ে বড় কাজ। তিনিই একমাত্র স্রষ্টা, তিনিই একমাত্র পালনকর্তা, তিনিই একমাত্র উপাস্য। তিনি চিরন্তন, তিনি চিরজীবী। এখন একটু থামুন, আকাশের দিকে তাকান এবং বলুন, আলহামদুলিল্লাহ।